হ্যালো পাঠক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো। তোমরা অনেকেই কমেন্ট করে আমার ইংলিশ বইপত্রের সংগ্রহ সম্পর্কে বারবার জানতে চেয়েছিলে। মাতৃভাষার সাথে সাথে আমার এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজেও বইপত্র পড়তে বেশ ভালো লাগে, তাই আমার কালেকশনও নেহাত কম নয়। সেক্ষেত্রে নন ফিকশনগুলিকে বাদ দিয়েই এই ভিডিওটিতে ফিকশনগুলিকেই স্থান দিতে পারবো, তাও আবার শুধুমাত্র নোভেলগুলো। আর এর সাথে নন ফিকশনগুলিকেও জুড়লে ভিডিও হয়তো শেষই হতে চাইবে না, তাই শুধুমাত্র আমার সংগ্রহে থাকা সমস্ত ইংলিশ ফিকশনগুলিকেই এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে আমার কিশোর বয়সে যে বইটি দিয়ে আমার ইংরেজি বই পড়া শুরু, তা হলো প্রিয় লেখক আর.কে. নারায়ণের বিখ্যাত মালগুড়ি ডেজ। তারপর তো একের পর এক পড়ে ফেলেছিলাম ওর লেখা স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ইংলিশ টিচার আর দ্য ডার্ক রুম নামক এই বইগুলি। ছোট্ট স্বামী আর তাদের মালগুড়ি গ্রামের সমস্ত বন্ধু বান্ধবদের সাথে শিশু সুলভ অ্যাডভেঞ্চার, মজা ও হই হল্লা নিয়ে এই মালগুড়ি ডেজ আর স্বামী অ্যান্ড ফ্রেন্ডস শিশু কিশোরদের জন্য এক অন্য জগৎ রচনা করে দেয়। তারপর এই দ্য ডার্ক রুম আর দ্য ইংলিশ টিচার মানসিক ট্র্যাজেডি আর হিউমার দিয়ে বোনা আরো দুটি অসাধারণ বই। এরপর একটু তরুণ বয়সে আমার সঙ্গী হয় বেস্ট সেলার লেখক চেতন ভগতের অনেকগুলো বইপত্র। যেমন ধরো এই 5 পয়েন্ট সামওয়ান, যার কাহিনীর ওপর ভিত্তি করেই তৈরি হয়েছিল আমার ভীষণ প্রিয় মুভি আমির খান অভিনীত 3 ইডিয়টস। এরপর রয়েছে দ্য 3 মিস্টেকস অফ মাই লাইফ, যার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত অ্যাওয়ার্ড উইনিং মুভি কাইবোচে। এছাড়া পড়েছি ওর লেখা থ্রিলার নোভেল ওয়ান নাইট অ্যাট দি কল সেন্টার নামক এই বইটি, যার কাহিনীর দ্বারা অনুপ্রাণিত হয়েছে হ্যালো নামক একটি বলিউডি চলচ্চিত্র। সংগ্রহে রয়েছে ওর লেখা বেশ কয়েকটি রোমান্টিক নোভেল, এই যেমন ধরো হাফ গার্লফ্রেন্ড 2 স্টেটস বাই রেভলিউশন 2020। এর মধ্যে তোমরা তো জানোই হাফ গার্লফ্রেন্ড আর 2 স্টেটস নামেই দুটি বিখ্যাত রোমান্টিক মুভি নির্মিত হয়ে গিয়েছে। এছাড়াও রোমান্টিক ধারার আরো বেশ কয়েকটি বই আমার সংগ্রহে রয়েছে, যেমন ধরো স্টিফেনি মেয়ার রচিত এই টুয়াইলাইট বইটি। তারপর রয়েছে রাহুল সাইনি রচিত এই দে স্মল লিটল থিংস ইন লাইফ এন্ড লাভ নামক বইটি। রয়েছে রোমান্টিক বেস্ট সেলিং অথর রবীন্দ্র সিং এর এই বিখ্যাত আই টু হ্যাড এ লাভ স্টোরি নামক বইটিও। সংগ্রহে রয়েছে লেখক অর্পিত দুগার রচিত রোমান্টিক ধারার ন্যাশনাল বেস্ট সেলার এই বই নাথিং ফর ইউ মাই ডিয়ার। তারপর একটু সময় নিয়ে পড়েছিলাম অ্যানি ফ্র্যাঙ্ক রচিত এই বিখ্যাত বই দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল। এদিকে লেখক পাওলো কোয়েলোর দার্শনিক তত্ত্বে পরিপূর্ণ এক জীবনমুখী বই দ্য অ্যালকেমিস্ট তো আমার সংগ্রহে রয়েছেই। রয়েছে ওর লেখা ডার্ক রোম্যান্সে পরিপূর্ণ এই বই 11 মিনিটস, যেখানে লেখক মানুষের রোমান্টিক অ্যাঙ্গেলটিকে দার্শনিক তত্ত্বে বিশ্লেষণ করে ফুটিয়ে তুলেছেন মানুষের অন্তরাত্মার দীপ্তিটিকেই। যাই হোক, সেই একই সময় পড়ে ফেলেছিলাম প্রিয় লেখক আমিশ রচিত বিখ্যাত হিস্টোরিক্যাল ফিকশন এই শিভা ট্রিলজি, যার মধ্যে প্রথমেই রয়েছে দ্য ইমর্টালস অফ মেলুহা, তারপর রয়েছে দ্য সিক্রেট অফ দি নাগাস, আর সবশেষে রয়েছে এই দ্য ওথ অফ দি বায়ুপুত্রাস। এরপর কলেজের দিনগুলিতে পড়েছি বিখ্যাত লেখিকা ঝুম্পা লাহিড়ির কলমে পুলিৎজার পুরস্কার প্রাপ্ত দ্য লোল্যান্ড। ঠিক সেই সময় পড়ে ফেলেছিলাম সুলেখক নীল মুখার্জি রচিত এবং মান বুকার প্রাইজের নমিনেশন প্রাপ্ত এই বই দ্য লাইভস অফ দি আদার্স। সংগ্রহ করেছিলাম পওলা হকিংস রচিত বিখ্যাত থ্রিলার দ্য গার্ল অন দ্য ট্রেন নামক এই বইটিও। একই সময় হাতে আসে রাজশ্রীর লেখা এই ট্রাস্ট মি নামক রোমান্টিক বেস্ট সেলার নভেলটিও। সেখানে প্রেমের সাথে ফুটে উঠেছে চলচ্চিত্র জগৎ আর অসাধারণ হিউমার। তারপর হাতে আসে লেখিকা হার্পার লি রচিত মডার্ন ডে ক্লাসিক নভেল টু কিল আ মকিংবার্ড, যার একটি রিভিউ ভিডিও অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। তবু তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটিও দিয়ে দিলাম। একই সাথে কিনেছিলাম ওর লেখা আরো একটি ক্লাসিক আখ্যান এই গো সেট এ ওয়াচম্যান নামক বইটি। এরপর ইউনিভার্সিটি পাশ করে নিজের কেরিয়ার নিয়ে একটু হতাশায় ছিলাম, মানে ওই রকম বয়সে যা হয় আর কি। তাই ওই সময় সংগ্রহ করে পড়ছিলাম বেশ কয়েকটি বেস্ট সেলিং সেলফ হেল্প বইপত্র, এই যেমন ধরো লিডারশিপ গুরু রবিন শর্মা রচিত দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি বা হু উইল ক্রাই ওয়েন ইউ ডাই নামক এই দুটি ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বই। সংগ্রহে আসে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নামক এই দুটি ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং সেলফ হেল্প ক্লাসিক বই। এরপর তো কেরিয়ার নিয়েই একটু ব্যস্ত হয়ে পড়লাম, এই ধরনের বইপত্র পড়া বেশ খানিকটা কমেও গেল। তবু মাঝে মধ্যে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই বেছে নিয়েছিলাম E.L. জেমস রচিত এই বিখ্যাত ডার্ক রোম্যান্স 50 শেডস ট্রিলজি, যার প্রথম, দ্বিতীয় আর তৃতীয় পার্টগুলি হলো যথাক্রমে 50 শেডস অফ গ্রে, 50 শেডস ডার্কার আর 50 শেডস ফ্রিড। বইগুলির কাহিনীকে জুড়ে একই নামে তিনটি মুভিও রয়েছে। সিনেমাগুলো দরজা জানলা বন্ধ করে দেখিনি বললে কিন্তু মিথ্যেই বলা হবে। যা হোক, এরপর অতি সম্প্রতি এবছরের বইমেলা থেকে আমার সংগ্রহে আসে মিস্ট্রি কুইন আগাথা ক্রিস্টির তিনটি ক্লাসিক ডিটেকটিভ উপন্যাস, যার মধ্যে প্রথমেই রয়েছে অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান, আর রয়েছে ডিটেকটিভ এরকিউল পয়ারট সিরিজের
দুটি বিখ্যাত উপন্যাস মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস আর দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড নামক এই বই দুটি একই সাথে বইমেলা থেকেই সংগ্রহ করেছিলাম লেখক পিটার সোয়ানসন রচিত এই বিখ্যাত সাসপেন্স থ্রিলার দ্য কাইন্ড ওয়ার্থ কিলিং, যা আমি সদ্য পড়ে শেষ করেছি। বইমেলার বই সংগ্রহের ভিডিওতে এই বইগুলির সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে, তাই সেই ভিডিওটি একবার অবশ্যই দেখে নিও। ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দিলাম। যাই হোক, মোটামুটি ভাবে এই হলো আমার সংগ্রহে থাকা সমস্ত ইংরেজি নোভেল। এছাড়াও তো সংগ্রহে প্রচুর পোয়েট্রি, স্টোরি বুকস বা নন ফিকশন রয়েছে, যা একে একে ভিডিওর মাধ্যমে পরবর্তীকালে অবশ্যই তোমাদের সামনে উপস্থাপন করব। আর যে বইগুলি নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম সেগুলির মধ্যে কোনটি তোমাদের সংগ্রহেও রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো। ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো।